দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। এই যে ব্যবহারটি বাড়ছে, এই ব্যবহারের বাড়ার যে প্রক্রিয়া সেটি ধরে আসলে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে আসলে বাজারটি কেমন রয়েছে? আসলে ধন্যবাদ ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য। সো আমাদের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখি যে আস্তে আস্তে আমাদের দেশের ইটা বাড়ে, মানে ডিমান্ডটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো এটা একটা নতুন টেকনোলজির গাড়ি, ইভি টেকনোলজি যেটা বলেন না কেন। সো ইভি টেকনোলজিটা নতুন একটা টেকনোলজি যেটা সারা বিশ্বতেই একটা ঝড় তুলেছে আমি বলবো। সো এই নতুন টেকনোলজিটা অনেক এফিশিয়েন্ট। একটা কাস্টমারকে তার এফিসিয়েন্সি একটা বড় চাহিদা থাকে। সো এই এফিসিয়েন্সিটার দিক থেকে যদি চিন্তা করা হয়, তাহলে এটা একটা বড় চাহিদা বাংলাদেশের জন্য মিট করছে। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বতেই মিট করছে। তাছাড়াও শুধু এফিসিয়েন্সির দিক থেকে না, আমি বলবো যে গাড়ির নতুন ডিজাইন এবং নতুন আর্গোনমিক্স, গাড়ির ভিতরের যেসব ইন্টেরিয়র থাকে ওইসবের টেকনোলজি, এগুলো যেরকম করে ইমপ্রুভড আরো নতুন গাড়িতে আসছে, স্পেশালি ইভি গাড়িগুলোতে অথবা নতুন প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলোতে। সো এটার জন্য কাস্টমাররা অনেক এটার জন্য ইন্টারেস্টেড হচ্ছেন এবং চাহিদাও বাড়ছে। তো আহ, একটা কোর কম্পোনেন্ট বাংলাদেশের মানুষের জন্য, সেটা হলো এই গাড়িটার চাহিদা বাড়ছে বিকজ অফ এফিসিয়েন্সি। যত নতুন টেকনোলজির এবং আপনি যদি আহ, খরচ কমিয়ে গাড়িটা অপারেট করতে পারেন, এটা আসলে এই এশিয়ান সাবকন্টিনেন্টে সবারই এটা একটা খুব বড় পাওয়া। তো এটার জন্য চাহিদাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে বাংলাদেশে। জনাব সাকিব, আমাদের দেশে আসলে বর্তমানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে যে চার্জিং স্টেশন অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে এটির যে সামগ্রীগুলো আমদানি করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই জায়গাতে আসলে আপনি কি চ্যালেঞ্জ দেখেন? তো বর্তমানে আমরা চার্জিং স্টেশন নিয়ে যখন অনেক কাজ করতে চাই, তখন দেখি যে প্রথমত এই আহ, এই বাজেটের আগে তো এটার একটা ডিউটি, অনেক একটা স্ল্যাব ছিল, একটা বড় ডিউটি ছিল। সো সরকারকে ধন্যবাদ এই ডিউটির দিকে তাকিয়ে অথবা এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য, ইন্ডাস্ট্রিকে পুল অফ করার জন্য তারা অনেক বড় একটা সহায়তা করেছেন। এটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যত ইকুইপমেন্টস আছে সেগুলোকে জিরো ডিউটি করে দিয়েছেন। সো এটা একটা বড় আমাদের জন্য বুস্ট, বা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া। আহ, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করতে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, তখন আমরা এটা ফেস করি যে আসলে চার্জিং স্টেশনটা তো বিভিন্ন রকমের কিলোওয়াট আওয়ার অথবা কিলোওয়াটের উপরে ডিপেন্ড করে। সো যদি আমরা ঢাকার বাইরে আরবান থেকে রুরালে চলে যাই, তখন অনেক জায়গায় দেখি অনেকের বাসাতে, অনেক কাস্টমারের বাসাতে সঠিক পরিমাণের মিটারটা লাগানো হয় নাই, অথবা ওই ডিমান্ডটুকু হয়তো আসছে না। সো এটা শুধু গাড়ির জন্যই না, এটা বাসার হোম অ্যাপ্লায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই সরকারকে এখন এই দিকে একটু নজর দেওয়া উচিত যে এই ইনফ্রাস্ট্রাকচার পুরোটাকেই স্টেবিলাইজ করতে আমাদের আরো কি কি জায়গায় কাজ করতে হবে। যেমন ভোল্টেজ স্টেবল থাকে কিনা। আমরা জানি আমাদের বাংলাদেশের আছে, আহ, আহ, চাহিদা আছে, ইলেকট্রিসিটির চাহিদা অনেক বেশি, এবং আমাদের অনেক জায়গায় পাওয়ার শর্টেজও থাকে। যেসব যেসব জায়গায় ইম্পর্টেন্ট ওইসব জায়গায় আসলে সরকার প্রায়োরিটাইজ করবে, এটাই স্বাভাবিক। বাট ভোল্টেজটাকে কিভাবে স্টেবিলাইজ করা যায়, আমাদের এই যে কোনো হোম অ্যাপ্লায়েন্স আমাদের অনেক সময় ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যায়। সো যে কোনো ইলেকট্রিক জিনিসই এভাবে হ্যাম্পার্ড হতে পারে। তো আমরা স্টেবিলাইজার ইউজ করি বা আদার অন্য কিছু জিনিসও ইউজ করি। বাট সরকারের পক্ষ থেকে যদি এটা আরেকটু এই জায়গায় আহ, হস্তক্ষেপ করা হয়, তাহলে হয়তো পুরা আরবান এবং রুরাল ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ইলেকট্রিসিটি এটাই হয়তো ডেভেলপ হবে, এবং সব জায়গায় অ্যাডিকুয়েট পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাইও হয়তো পাবে। এটা দেশের জনগণের জন্য হবে। আমরা তাছাড়া আরেকটা উদ্যোগ নিয়েছি, মাই ভেহিকেল।